ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিছুতেই সন্তুষ্ট করতে পারবেন না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের ধর্মকে আপনি অনুসরণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অমুসলিমদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। এটা মহান রব্বুল আলামিন 1400 বছর পূর্বেই ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। একটা বিষয় আমরা প্রত্যেকেই জানি, এই কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন জগতের মধ্যে ওহির মাধ্যমে আসমান থেকে জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছেন শুধু সাহাবাদের যোগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ধর্মের মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের জন্যই আসমান থেকে মহান রব্বুল আলামিনের বিশেষ এক বার্তা, এক মেসেজ এই কোরআনের মধ্যে দিয়েছেন। অর্থাৎ এই কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত যত অপরাধ সংঘটিত হবে, যত ভালো কাজ করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা কাজের কি বিনিময় থাকবে, খারাপ কাজ করলে তার কি শাস্তি হবে, ভালো কাজ করলে তার কি প্রতিদান পাওয়া যাবে, এবং ভালো কাজ যদি দুনিয়াতে হয় দুনিয়াতে তার কি প্রতিদান হবে, ভালো কাজটা যদি আখিরাতের জন্য হয় তাহলে আখিরাতে সে কি প্রতিদান পাবে, খারাপ কাজ করলে দুনিয়াতে কি শাস্তি হবে, ভালো কাজ করলে আখিরাতে কি শাস্তি হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং কেউ যদি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়, আদর্শ মানুষ হিসেবে সমাজের মধ্যে তাকে প্রেজেন্ট করতে চায়, উপস্থাপন করতে চায়, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে এই কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধানকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করা। কেউ যদি তার জীবনের মধ্যে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে, প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে যেই আদর্শগুলো শিক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম তাদের পরবর্তী প্রজন্মকে, তাবিঈনকে যেই আদর্শ শিক্ষা দিয়েছেন, এবং তাবিঈনরা তাদের পরবর্তী প্রজন্মকে যেই আদর্শ শিক্ষা দিয়েছেন, আইম্মে মুজতাহিদিন, সালাফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, এভাবে আমাদের পর্যন্ত যেই আদর্শগুলো ইসলামিক চিন্তাবোধ, ইসলামিক অধিকার, যেই আদর্শগুলো শিক্ষা দিয়েছেন, এই আদর্শগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করতে পারি, আমাদের জীবনটাকে সেই ইসলামিক আদর্শে সুন্দর করে সাজাতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ হয়ে যাব সমাজের মধ্যে একজন আদর্শবান মানুষ, এবং মানুষ আমাদেরকে